ও আল্লাহর বান্দা বান্দীরা, কে কয়দিন বাঁচবারে বাবা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর গ্যারান্টি আছে রে বাবা এক বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আজকেই তওবা করা লাগবে, আজকেই আমাদের নাজাতের জন্য কিছু একটা করা দরকার আছে না নাই? এত সুন্দর কোরআনের মাদ্রাসা, হরিবালার কুটিতে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর ব্যবস্থাপনা, এই কোরআন আমাদের কাছে অনেক কিছু পায়। নিজে পড়া জানি না, আমাদের ছেলেমেয়েরা পড়া জানে না। আমি কোনো মাদ্রাসায় জমি দিতে পারি নাই, মসজিদে কোনো জমি দিতে পারি নাই, আমার টাকা স্কুল কলেজের মতো বাড়িতে তৈরি করেছি, একটা মসজিদ বানায়া দেয় নাই, একটা মাদ্রাসা বানায়া দেয় নাই। একজন মানুষ আমি পেয়েছি, হাজী সাহেব রিটায়ার্ডের পরে 60 লক্ষ টাকা পেয়েছে, 60 লক্ষ টাকা দিয়া জমি খরিদ করে একটা হাফিজিয়া মাদ্রাসার বিল্ডিং সহ বানাইয়া তারপরে আমাকে বলে, হুজুর আমার কর্তব্য মনে হয় নাই, এরপরও তার বাবার থেকে 1 বিঘা জমি বিক্রি করবে, নিজের থেকে 1 বিঘা জমি বিক্রি করবে অথবা দান করবে, মাদ্রাসার জন্য দেবে, যাতে আখেরাতে ধরা না পড়ি। এইরকম একটা কাজ করার দরকার আছে না ভাই? আছে না ভাই? হাজী দানেশ ইউনিভার্সিটি তৈরি করেছে, এটা সত্যি ভালো কাজ, কিন্তু হাজী দানেশ মাদ্রাসা নাই, হাজী দানেশ মসজিদ নাই। ওই জায়গায় পাশ করেছে, ওই জায়গায় ফেল করেছে। পাস আর ফেলের নাম্বার যাচাই করলে ফেলের নাম্বার যদি বেশি হয় তাহলে জাহান্নামে যাওয়া ছাড়া হাজী দানেশের আর উপায় থাকবে না। কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীরা শিক্ষকদেরকে তালা দিয়ে বদ্ধ করিয়ে রাখে। যারা শিক্ষককে সম্মান দিতে জানে না তারা কোনোদিন মানুষ হইতে পারে না। ছোট্ট একটা ছেলে মাদ্রাসায় আসে খালি পায়ে, তো ওই ছেলেটা শীতের দিনে হুজুর বলে, বাবা আমার এক জোড়া জুতা আছে পুরান, ওই জোড়া পায়ে দিয়ে আসিস। জুতা জোড়া নিয়ে, কাপড়ের জুতা নিয়ে চুমা লাগাইছে, সে বুকে লাগায়, মাথায় নিয়ে দৌড় খলিফার কাছে গিয়া কাপড়ের জুতা, কাপড় কাটিয়া কাটিয়া মাথায় মাপ লইয়া টুপি মাথায় দিয়া এই সকালবেলা আসলো। খুব হাসি, হুজুর কয় তোর জুতা কই রে? হুজুর দেখে পায়ের দিকে, হুজুর আপনার জুতা আমার মাথায়। রাগ করে না, হুজুর আপনার কাপড়ের জুতার কাপড় কাটিয়া মাথার মাপ লইয়া টুপি বানাইয়া মাথায় দিয়ে এসেছি। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। ওস্তাদ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আয় বাবা এমন ছাত্র পৃথিবীতে আর পাবো না। কি দোয়া করব? আমার মাবুদের দরবারে দরখাস্ত ছেড়ে দিলাম, আল্লাহ পাক যেন তোমাকে জামানার ইমামে আজম বানায়। খেদমতে ওস্তাদে বায়াত হাম সবক খানি মুদাম, লফজরা তাহকিক খানি তাসবি মর্দে কামাল। এই দাড়ি পাকা মানুষগুলোই তো আমরা প্রাইমারিতে পড়েছিলাম। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। শিক্ষামন্ত্রী সাহেব বলতেছে শিক্ষানীতি নিয়ে মানুষ অপপ্রচার চালাচ্ছে। আপনি কোন সময় লিখবেন বানরের বংশ মানুষ, আবার কোন সময় লিখবেন আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, আবার কোন সময় আপনি কোরবানিকে বলির সঙ্গে তুলনা করবেন। আপনি একজন মুসলমান, আপনি একজন শিক্ষিত, আপনি এগুলি কি শিক্ষানীতি তৈরি করেন যেগুলি সমালোচনা হয়? সাধারণ শিক্ষিত লোকেরা আপনার সমালোচনা করে, সেই সুযোগ আপনি দিয়ে একটা বোকার পরিচয় দিয়েছে। এই শিক্ষানীতি মানি না, মানি না। ইসলাম বিরোধী শিক্ষানীতি আমরা মানি না, মানব না। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বাংলাদেশের মানুষ খুব চালাক। সব জায়গায় বাঙালি পাইলাম, হজ করবার যায় বাঙালি দিয়ে দোকানদার পাইলাম, বকরি কিনবার যায় দেখি বাঙালি, এই ছাগলের রাখাল, আরে এই যে ভেড়া দুম্বা কিনতে গেলাম ওখানেও বাঙালি। আমার মনে হয় দোজখের কিনারেও বাঙালি পাওয়া যাবে। এত চালাক, এত সুন্দর স্বাস্থ্য, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। আর মুসলমানদেরকে গালি দেওয়াটাই হলো তার স্বভাব। মুসলমানকে গালি দিলে তুমি কেন?
একজন মুসলমানের ওসিলায় 70,000 গুনাহগারকে আল্লাহ মাফ করে দেয়। রাবেয়া বসরি একজন মহিলা মানুষ যদি আল্লাহওয়ালা হয়, তার ওসিলায়, রাবেয়া বসরির ওসিলায় 70,000 গুনাহগারদেরকে আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন। আর আমার দেশের মেয়ে লোকেরা হলো খেলোয়াড়, বাংলাদেশের নাম জাগাইছে, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, প্যান্ট শার্ট পরে 12.5 হাত কাপড় দিয়াও শরীর ঢাকতে, 1 বিঘা চুল, এটাও আবার পাড়ার ধারার মতো এইভাবে মেলায়া দিছে। এই এই তুমি যদি আমার নাতিন হও, বেডির ঘরে বা বেড়ার ঘরে, তাহলে তোমারে যে 12 জন ছেলে চয়েস করলো, কয়জনের কাছে বিয়ে দেব? তুই ক। ভালো ভালো মেয়েরা রিস্কেওয়ালার ছেলের সাথে প্রেম করে। যে ছেলেটা মদ খায়, গাঁজা খায়, নেশা, সেই নেশা ছেলেকে তুমি কলেজ যাইতে যাইতে, ভার্সিটি যাইতে যাইতে, ভালো মানুষের মা বাবা ভালো, তুই এমন একটা ছেলেকে চয়েস করলা, কয়দিন পরে তুমি তো তালাক দিবা। ঠিক না বে ঠিক? জোরে কন, জোরে কন, জোরে কন। আমরা তো জানি বিড়ি সিগারেটের গন্ধ মহিলারা সহ্য করতে পারে না। তুমি মদের গন্ধওয়ালা, গাজার গন্ধওয়ালা ছেলেকে চয়েস করিয়া মা বাবাকে ফাঁকি দিয়ে আউট হয়ে গেলা। মা বাবার অভিশাপ কিরকম তুমি জানো? মা বাবার অভিশাপের মতো বড় অভিশাপ পৃথিবীতে নাই। 2টা অভিশাপ, মা বাবার অভিশাপ, ওস্তাদের অভিশাপ, এর চাইতে বড় অভিশাপ পৃথিবীতে হইতে পারে না। দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস।